ओम शांति। आज बाबार 23/8/2020 मुरली अव्यक्त बाप दादा रिवाइज होच्छे 10/3/86 मुरली। आज के मुरलीर विशेष सार बेफिकर बादशाह बनने की युक्ति। बाबा बोलছেন যে তোমরা সব ব্রাহ্মণ বাচ্চারা বেফিকার বাদশাহ। তো তোমাদের কত বড় ভাগ্য যে আজ এই দুনিয়াতে যখন প্রত্যেক মানুষের জীবনে কত দুশ্চিন্তা কত চিন্তা, সকাল থেকে উঠেই তারা চিন্তা করে পরিবারের জন্যে বা নিজের কর্মজীবনের জন্যে বা আত্মীয় স্বজনের জন্যে কিছু না কিছু সমস্যা লেগেই আছে। তো তাদের চিন্তা দ্বারাই দিন আরম্ভ হচ্ছে। কিন্তু তোমরা বেফিকার বাদশাহ, তোমাদের কত খুশি যে সকালে উঠেই বাবাকে গুড মর্নিং করছো। তো সকালের গুড মর্নিংটাও বেফিকার বাদশাহ। তারপরে যখন আমরা ব্রহ্মা ভোজন খাচ্ছি তো সেখানেও খুশি যে বাবার ইয়াদে তৈরি ব্রহ্মা ভোজন খাচ্ছি নিশ্চিন্ত হয়ে। তারপরে সারাদিন যখন আমরা কর্ম করছি তো সেখানেও খুশি যে বাবা সঙ্গে আছে, বাবা প্রত্যেক মুহূর্তে সঙ্গে আছে। তো বাবা বলছে এরকম বেফিকার বাদশাহ হয়েছো না এখনও কোনো চিন্তা আছে? তো বাবা বলছে যদি এখনও কোনো চিন্তা আছে তার মানে যে সমস্ত দায়িত্ব বাবাকে দেওয়া হয়নি। তো এই জন্যে এক একটা ব্যাপারে চিন্তা আসছে। তো সেই চিন্তারূপী ঝুড়ি মাথায় রাখো আর একটা মাথায় তাজ রাখো, দেখো কোনটা বেশি ভালো লাগছে। তো সঙ্গম যুগে ব্রাহ্মণ বাচ্চা হয়ে বাবার ডাইরেক্ট বাচ্চা হয়ে তোমরা বিভিন্ন চিন্তারূপী ঝুড়িকে কেন মাথায় নিচ্ছ? তো এই ঝুড়িগুলোকে বাবাকে দাও আর নিজেরা তোমরা তাজধারী হও, লাইটের তাজধারী, একদম বেফিকার বাদশাহ। তো বলছে যদি তুমি নিজেকে বেফিকার বাদশাহ না বানাও বা রাজা না হও তাহলে কর্মেন্দ্রীয় জিত, প্রকৃতি জিত, মায়া জিতও হতে পারবে না। এই জন্যে বেফিকার বাদশাহের সমানের সিটে বসে যাও। তারপরে আজকে বাবা বলছেন যে সমস্ত ব্রাহ্মণ বাচ্চারা বাবার ইয়াদের রুহানি মেকআপ করছে। তো বাকি স্থূল দুনিয়াতে যে আমরা মেকআপ করি তো সেই মেকআপ তো আমাদের চেহারার ক্ষতি করতে পারে, কিন্তু এই রুহানি মেকআপ মানে যেখানে আমাদের দৃষ্টি বৃত্তি চাল চলন সব রুহানিয়তে ভরা, মানে অলৌকিক ফরিস্তা। তো এই মেকআপ আমাদেরকে সত্যি করে ফরিস্তা বানিয়ে দিচ্ছে। তো বাবা বলছে এই মেকআপ করো তো নিজেরাও ঝলমল ফরিস্তার মতন সবাইকে আকর্ষণ করবে, আর কোনো মেকআপ করতে হবে না। তারপরে আজকে বাবা বলছেন যে বিদেশি বাচ্চারা নিজের যে সাথী তার হাতে হাত মিলিয়ে চলতে খুব পছন্দ করে। তো আসল সাথী তো বাবা। তো সব সময় বাবার সঙ্গে হাতে হাত মিলিয়ে চলো, তাহলে মায়ার কুদৃষ্টি তোমার উপরে পড়বে না আর তুমি একা থাকবে না, বা কখনো মনে হবে না যে আমি একা কি করে চলবো। তো বাবা সঙ্গে আছে, প্রত্যেক মুহূর্তে বাবার সঙ্গে আছে, তো জীবনের খুশি আরও বেড়ে যাবে আর মায়ার দৃষ্টি থেকেও বেঁচে যাব। তো এইভাবে আজকে বাবা অব্যক্ত মুরলিতে অনেক কিছু বলেছেন এবং বাবা বিশেষ বলেছেন যে সারা দিন তোমরা বাবার শ্রীমত অনুসারে চলো, বাবার এক একটা আজ্ঞাকে পালন করো। তো প্রত্যেক মুহূর্তের জন্যে প্রত্যেক কর্মের জন্যে বাবা যা যা আজ্ঞা দিয়েছেন সেই আজ্ঞাকে মেনে যদি চলে তাহলে সেই আজ্ঞাকারী বাচ্চা প্রতি মুহূর্তে বাবার বিশেষ দোয়া বা আশীর্বাদের পাত্র হয়ে যায় আর তারা সব সময় অতীন্দ্রিয় সুখ খুশি এবং আন্তরিক মনোবলে তারা থাকে, কোনো ব্যাপারে তারা উদাস হয়ে যায় না এবং সব সময় মায়া জিত এবং সফল জীবনের অনুভব করে। তো এবার আসুন আমরা বিস্তারিতভাবে বাবার মুরলি শুনব। आज बाप दादा बेफिक्र बादशाहों की सभा देख रहे हैं। यह राज्य सभा सारे कल्प में विचित्र सभा है। बादशाह तो बहुत हुए हैं लेकिन बेफिक्र बादशाह, यह विचित्र सभा
इस संगम युग पर ही होती है। बाप दादा आज के बेफिकर बादशाहদের सभा দেখছেন। বাবা বলছেন যে এই রাজ্য সভা সারা কল্পের মধ্যে বিচিত্র এবং শ্রেষ্ঠ সভা আছে। বাবা বলছেন পুরো কল্পে বাদশাহ তো অনেক হয়েছেন, কিন্তু বেফিকার বাদশাহ এই বিচিত্র সভা শুধু এই সঙ্গম যুগেই হয়। तो यह बेफिकर बादशाहों की सभा सतयुग की राज्य सभा से भी श्रेष्ठ है, क्योंकि वहाँ तो फिकर और फकुर दोनों के अंतर का ज्ञान इमर्ज नहीं रहता है। फिकर शब्द का मालूम ही नहीं होता है, लेकिन अभी जबकि सारी दुनिया कोई न कोई फिक्र में है, सवेरे से उठते अपना परिवार का, कार्य व्यवहार का, मित्र संबंधियों का कोई न कोई फिक्र होगा, लेकिन आप सभी अमृत बेले से बेफिक्र बादशाह बन दिन आरंभ करते और बेफिक्र बादशाह बन हर कार्य करते। बेफिक्र बादशाह बन आराम की नींद करते, सुख की नींद, शांति की नींद करते हो, तो ऐसे बेफिक्र बादशाह बन गए। বাবা বলছেন যে সত্যযুগের রাজ্য সভা থেকেও শ্রেষ্ঠ হচ্ছে এখনকার বেফিকর বাদশাহদের সভা। কারণ বাবা বলছেন যে সত্যযুগে তো চিন্তা কি আর খুশি কি এটার কোনো পার্থক্য বোঝা যায় না, জ্ঞান নেই, সবসময় খুশিই আছে, সবসময় আনন্দই আছে। কিন্তু এখন এই জগতে যেখানে চারিদিকে মানুষ এত চিন্তায় আছে যে ঘুম থেকে উঠেই নিজের পরিবারের চিন্তা বা আত্মীয় স্বজনের চিন্তা বা কার্য ব্যবহারের চিন্তা, তো কিছু না কিছু চিন্তা নিয়েই মানুষ সকালবেলা ঘুম থেকে উঠছে। কিন্তু এমন জগতে থেকে আমরা সঙ্গমযোগী ব্রাহ্মণ বাচ্চারা অমৃত বেলা থেকেই আমাদের মনে এত খুশি, বেফিকর বাদশাহ আমরা সকালবেলা বাবার ইয়াদেই আমরা দিন আরম্ভ করছি। তো উঠছি তো বাবার ইয়াদে বা একদম নিশ্চিন্ত অবস্থায়, আর ঘুমাচ্ছি তাও বেফিকর বাদশাহ হয়ে। তো সুখের নিন্দ আছে আমাদের, আনন্দের নিন্দ, শান্তির নিন্দ। তো এইরকম বাবা বলছে বেফিকর বাদশাহ হয়েছ, ऐसे बने हो या कोई फिकर है। বাবা জিজ্ঞেস করছেন এরকম আছো না এখনো কোনো চিন্তা আছে। बाप के ऊपर जिम्मेवारी दे दी तो बेफिक्र हो गए ना। अपने ऊपर जिम्मेवारी समझने से फिक्र होता है। বাবা বলছেন যদি তুমি বাবাকে সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছো তাহলে আর কোনো চিন্তা নেই, কিন্তু যদি ভাবো যে সমস্ত দায়িত্ব আমার আছে তাহলেই চিন্তা আসবে। तो जिम्मेवारी बाप की है और मैं निमित्त सेवाधारी हूँ। বাবা বলছেন যে দায়িত্ব সব বাবার আর আমি নিমিত্ত মাত্র সেবাধারী, এটা ভাবলেই কোনো চিন্তা নেই। बेफिक्र बादशाह। मैं निमित्त कर्म योगी हूँ, करावनहार बाप है, निमित्त करनहार मैं हूँ। বাবা বলছেন যে কি ভাবতে হবে যে করাবনহার হচ্ছেন বাবা আর আমরা নিমিত্ত মাত্র কর্ম করছি হাত দ্বারা। तो अगर यह स्मृति हर समय स्वतः ही रहती है तो सदा ही बेफिक्र बादशाह हैं। বাবা বলছেন যদি এই স্মৃতি তোমার সব সময় যদি থাকে যে আমি মাত্র নিমিত্ত, বাবা করাবনহার, আমি করণহার, আমি নিমিত্ত কর্মযোগী, কিন্তু সমস্ত দায়িত্ব তো বাবার। তো এই স্মৃতিতে থাকলে আমরা সব সময় बेफिक्र बादशाह होते पारबो। अगर गलती से भी किसी भी व्यर्थ भाव का
अपने ऊपर बोझ उठा लेते हो तो ताज के बजाय फिकर के अनेक टोकरे सिर पर आ जाते हैं। बाबा बोलছে যদি ভুলেও তোমরা কোনো রকম ব্যর্থ চিন্তা করছো বা ব্যর্থ চিন্তার বোঝা মাথায় নিয়ে নিচ্ছ, তো তাজের পরিবর্তে কি আসবে? বিভিন্ন চিন্তারূপী ঝুড়ি মাথার উপরে চলে আসবে। তো কোথায় তাজ আর কোথায় ঝুড়ি, দেখতে কেমন লাগবে? नहीं तो सदा लाइट के ताजधारी बेफिकर बादशाह हो। বলছে যখন তোমরা ব্যর্থের চিন্তার ঝুড়ি মাথায় নিচ্ছ তখন তোমরা ভারী হয়ে যাচ্ছ, না হলেতে বাবা আমাদেরকে সব সময় বেফিকর বাদশাহ বানিয়েছেন এবং লাইটের তাজধারী মানে একদম হালকা। তো बस बाप और मैं तीसरा ना कोई। বাবা বলছেন যে কত সহজ রাস্তা, এক বাবা আর এক আমি, আর তৃতীয় কেউ নেই। यह अनुभूति सहज बेफिकर बादशाह बना देती है। तो ताजधारी हो या टोकरेधारी हो, बाबा जिज्ञेस करছেন ताजधारी हो या टोकरेधारी हो, टोकरा उठाना और ताज पहनना कितना फर्क हो गया। एक ताजधारी सामने खड़ा हो और एक बोझ वाला टोकरे वाला खड़ा करो तो क्या पसंद आएगा। বাবা বলছেন যে একজনের উপরে তাজ রাখো আর একজনের উপরে মাথায় ঝুড়ি রাখো, আর দুজনকে দেখো কোনটা বেশি ভালো লাগবে, তাজ या टोकरा। বাবা বলছে কোনটা বেশি ভালো লাগবে, তাজ ভালো লাগবে ना झुरी भालो लागबे। अनेक जन्मों के अनेक बोझ के टोकरे तो बाप आकर उतार कर हल्का बना देता। तो बेफिकर बादशाह अर्थात सदा डबल लाइट रहने वाले। बाबा बोलছেন अनेक जन्मे তোমাদের চিন্তার যে বোঝার যে ঝুড়ি ছিল বাবা সেটা এখন মাথা থেকে নামিয়ে দিয়েছেন আর হালকা করে দিয়েছেন। তো এখন তো সঙ্গম যুগে বেফিকর বাদশাহ হও বা সদা ডবল লাইট হয়ে থাকো। जब तक बादशाह नहीं बने हैं तब तक यह कर्मेंद्रियां भी अपने वश में नहीं रह सकती हैं। বলছেন যতক্ষণ তোমরা বাদশাহ হবে না ততক্ষণ এই কর্মেন্দ্রিয়গুলো তোমাদের কন্ট্রোলে আসবে না। राजा बनते हो तब ही माया जीत, कर्मेंद्रिय जीत, प्रकृति जीत बनते हो। বলছেন যখন তোমরা রাজা হবে তবে মায়া জিত, কর্মেন্দ্রিয় জিত এবং প্রকৃতি জিত হতে পারবে। तो राज्य सभा में बैठे हो ना। अच्छा, आज यूरोप का टर्न है। यूरोप ने अच्छा विस्तार किया है। यूरोप ने अपने पड़ोस के देशों के कल्याण का प्लान अच्छा बनाया है। तो जैसे बाप सदा कल्याणकारी है वैसे बच्चे भी बाप समान कल्याण की भावना रखने वाले हैं। अभी किसी को भी देखेंगे तो रहम आता है ना कि यह भी बाप के बन जाएं। देखो बाप दादा स्थापना के समय से लेकर विदेश के सभी बच्चों को किसी न किसी रूप से याद करते रहे हैं और बाप दादा की याद से समय आने पर चारों ओर के बच्चे पहुंच गए हैं। बाबा बोलছেন যে আজকে ইউরোপের টার্ন। তো ইউরোপ খুব ভালো সেবার বিস্তার করেছে এবং নিজের প্রতিবেশী যে দেশগুলো আছে তাদের কল্যাণের ভালো প্ল্যান বানিয়েছে। তো বাবা তাদের এই প্ল্যান দেখে খুব খুশি হচ্ছেন। বাবা বলছেন যেমন বাপ দাদা সদা কল্যাণকারী সেরকম বাচ্চারাও বাপ সমান কল্যাণের ভাবনা রেখেছে। তো যেমন বাবার সকলের প্রতি রহম আসে তো সেই রকম বাচ্চাদেরও সকলের প্রতি রহম আসছে,
যে এরাও বাবার বাচ্চা হয়ে যাক। তো বাবা বলছেন যখন থেকে বাবা এসেছেন, যজ্ঞের স্থাপনার আরম্ভ থেকেই বাবা বিদেশের যে বাচ্চারা ছিলেন তাদেরকে সবাইকে ইয়াদ করেছেন। তো আজ বাবার ইয়াদেরই প্রভাব যে বিদেশের সমস্ত বাচ্চারা তৈরি হচ্ছে, আর তারা বাবার কাছে মধুবনেও চলে আসছে বাবার সঙ্গে মিলন মানাতে। और बाप दादा की याद से समय आने पर चारों ओर के बच्चे पहुंच गए हैं। बाबार काछे चारिदिकेर बाच्चारा पहुँचे गेछेन, ताई बाबार खूब खुशी। लेकिन बाप दादा ने आवाहन बहुत समय से किया है। बाबा बोलছেন আজকে বাবার কাছে তোমরা পৌঁছেছো, কিন্তু বাপ দাদা বহু সময় आगे থেকে তোমাদের आवाहन করছেন। आवाहन के कारण आप लोग भी चुंबक की तरह आकर्षित हो पहुंच गए हो। बाबा ब्रह्मा बाबा शिव बाबा বিদেশের যে বাচ্চারা ছিলেন তাদেরকে আহ্বান করেছেন, মনসা সেবা ব্রহ্মা বাবা করেছেন। তো তাই চুম্বকের মতন আকর্ষিত হয়ে বাবার ঘরে পৌঁছে গেছে। ऐसे लगता है ना कि ना मालूम कैसे हम बाप के बन गए। বাবা বলছে তোমরা এরকমই ফিল করছো না যে কিভাবে কিভাবে আমরা বাবার বাচ্চা হয়ে গেলাম। এত দূর দেশে ছিলাম, এত অন্য কালচারে ছিলাম, অন্য ধর্মে ছিলাম, কিন্তু কি করে বাবার বাচ্চা হয়ে গেলাম। तो बन गए यह तो अच्छा लगता ही है, लेकिन क्या हो गया, कैसे हो गया, यह कभी बैठकर सोचो। कहाँ से कहाँ आकर पहुँच गए हो, तो सोचने से विचित्र भी लगता है ना। বাবা বলছেন যে সব বাচ্চারা এটা অনুভব তো করছে যে এখন আমরা বাবার বাচ্চা হয়ে গেছি, খুব ভালো লাগছে, কিন্তু কিভাবে আমরা বাবার জ্ঞান শুনলাম, বুঝলাম এবং নিশ্চয় বুদ্ধি হলাম এবং এই ব্রাহ্মণ জীবনের সমস্ত সংস্কারকে ধারণ করলাম খুব সহজভাবে, আর পুরনো দুনিয়ার মায়াবী দুনিয়ার সব রীতিনীতি ছাড়লাম, আর কিভাবে আমরা আজ ভারত দেশে মাউন্ট আবুতে বাবার কাছে, বাবার মধুবনে, বাবার সামনে পৌঁছে গেলাম। তো বাবা বলছে কত বিচিত্র মনে হচ্ছে, কত আশ্চর্য মনে হচ্ছে। কোনোদিন এটা ভেবেছিলে? বাবা জিজ্ঞেস করছেন। তো বাবা উত্তরও দিচ্ছেন, ড্রামা মে নূঁধ নূঁধি হুই থি। বাবা কি বলছেন যে ড্রামাতে এটাই ফিক্স ছিল। ड्रामा की नूंद ने सभी को कोने कोने से निकालकर एक परिवार में पहुंचा दिया। বাবা বলছেন ড্রামা এত সুন্দর, এত বিচিত্র যে যে বাচ্চারা যে দেশ বিদেশের কোনা কোনায় ছিল সবাইকে বের করে এক পরিবারে পৌঁছে দিয়েছে। अभी यही परिवार अपना लगने के कारण अति प्यारा लगता है ना। বলছেন এখন এই ব্রাহ্মণ পরিবারই সব থেকে আপন, সব থেকে প্রিয় মনে হচ্ছে। তো बाप प्यारे ते प्यारा है तो आप सभी भी प्यारे बन गए हो, आप भी कम नहीं हो। বলছেন বাবা তো এত প্রিয় আছে, কিন্তু তোমরাও কম প্রিয় নয়। तो आप सभी भी बाप दादा के संग के रंग में अति प्यारे बन गए हो। বাবার সঙ্গে রং লেগেছে, তো প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চাও এত মিষ্টি, এত প্রিয় হয়ে গেছে। তো किसी को भी देखो तो हर एक 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 दो से प्यारा लगता है। বলছে যে কোনো ব্রাহ্মণ বাচ্চাকে দেখো তো মনে হয় কি সত্যি কত প্রিয়, এক দুজন থেকে সবাই প্রিয় লাগছে। तो हर एक के चेहरे पर रूहानियत का प्रभाव दिखाई देता है। फॉरेनर्स को मेकअप करना अच्छा लगता है। বলছেন বিদেশি বাচ্চারা মেকআপ করতে খুব পছন্দ করে। तो यह फरिश्तेपन का मेकअप करने का स्थान है। বলছে বাবার ঘর মধুবন ফরিস্তাপনের মেকআপ করার স্থান আছে। तो यह मेकअप ऐसा है जो फरिश्ता बन जाते हैं। বলছে অন্য মেকআপকে তো পরে আবার ধুলাই করে দিতে হয়, কিন্তু এই মেকআপকে
এটা ধোলাই করার নয়, এটাতে আমরা একদম অরিজিনাল ফরিস্তা হয়ে যাই। जैसे मेकअप के बाद कोई कैसा भी हो लेकिन बदल जाता है ना, বাবা এটাও জানেন যে मेकअप করলে চেহারা যেমনই হোক সে সুন্দর লাগে দেখতে। तो मेकअप से बहुत सुंदर लगता है ना, तो यहाँ भी सभी चमकते हुए फरिश्ते लगते हो। বলছে এখানেও সব একদম সবাইকে দেখলেই মনে হচ্ছে ঝলমলে ফরিস্তা, क्योंकि रूहानी मेकअप कर लिया है। মধুবনে গিয়ে তো সব সাদা সাদা পরে, আর জ্ঞান যোগের মস্তিতে, রুহানি মস্তিতে সবার চেহারাতে একটা আলাদাই জ্যোতি ফুটে ওঠে। তো বাবা বলছে বাবার ঘরে এসে রুহানি মেকআপ করে নিয়েছো তো একদম ফরিস্তা মনে হচ্ছে। तो उस मेकअप में तो नुकसान भी होता है, इसमें कोई नुकसान नहीं। বাবা বলছেন স্থূল মেকআপ সেটা করলে চেহারা খারাপ হয়ে যেতে পারে, কিন্তু এই মেকআপ করলে কোনো ক্ষতি নেই। तो सभी चमकते हुए सर्व के स्नेही आत्माएं हो ना, जहाँ स्नेह के बिना और कुछ है ही नहीं। বলছে এখানে বাবার ঘরে প্রেম ভালোবাসা রুহানি স্নেহ ছাড়া আর কিছুই নেই। उठो तो भी स्नेह से गुड मॉर्निंग करते, खाते हो तो भी स्नेह से ब्रह्मा भोजन खाते हो, चलते हो तो भी स्नेह से बाप के साथ हाथ में हाथ मिलाकर चलते हो। বাবা বলছেন বিদেশি বাচ্চাদের, ইউরোপের যে ভাই বোন তাদেরকে বাবা বলছেন যে বাবার ঘরে এসেছো তো সারাদিন স্নেহে ভালোবাসাতেই চলছো, সকালে উঠছো তো বাবাকে স্নেহে গুড মর্নিং করছো, খাচ্ছো তো ব্রহ্মা ভোজন খাচ্ছো, রাস্তায় হাঁটছো তো বাবার হাত ধরে মনে হচ্ছে বাবা হাত ধরে हाथे हाथ मिले हांटछी। तो फॉरेनर्स को हाथ में हाथ मिलाकर चलना अच्छा लगता है ना, तो बाप दादा भी कहते हैं कि सदा बाप को हाथ में हाथ दे फिर चलो। বাবা বলছেন বিদেশি বাচ্চারা হাতে হাত মিলিয়ে চলতে পছন্দ করে পার্টনারের সঙ্গে, তো সেরকম বাপ দাদা অফার করছেন যে সব সময় बाबार हाथे हाथ मिलिए चलो, अकेले नहीं चलो, अकेले चलेंगे तो कभी बोर हो जाएंगे और कभी किसी की नज़र भी पड़ जाएगी। बाप के साथ चलेंगे तो एक तो कभी भी माया की नज़र नहीं पड़ेगी, और दूसरा साथ होने के कारण सदा ही खुशी खुशी से मौज से खाते चलते मौज मनाते जाएंगे। বাবা বলছেন যদি তুমি সবসময় বাবার সঙ্গে হাতে হাত দিয়ে যদি চলো তাহলে ডবল লাভ হবে। এক তো মায়ার নজর তোমার উপরে পড়বে না, আর কখনো তোমরা বোর হবে না, আর সব সময় সদা খুশি খুশিতে একদম আনন্দ মौजे চলতে থাকবে। तो साथी सबको पसंद है ना, या और कोई चाहिए। বাবা বলছেন যে বাবা রূপী সাথী পছন্দ না আরও অন্য কারো দরকার। और कोई कंपेनियन की ज़रूरत तो नहीं है ना, বলছে বাবা ছাড়া আর কোনো সাথীর প্রয়োজন নেই তো। कभी कभी थोड़ी दिल बहलाने के लिए कोई और चाहिए। বাবা বলছে কখনো কখনো একটু মন ভোলানোর জন্যে অন্য কোনো সাথী দরকার। ধোখা দেনে वाले संबंध से छूट गए ना, বলছে কোনো দেহধারীকে সাথী বানালে কি হয়, ম্যাক্সিমাম মানুষ ধোকাই খায়, তো এতদিন তো তোমরা ধোকা খেয়েছো আর নতুন করে ধোকা খেতে হবে না। তো বাবা বলছে ধোখা দেনে वाले संबंध से छूट गए ना, उसमें धोखा भी है और दुख भी है। যদি কাউকে মনের সাথী বানানো হয় দেহধারীকে, তাহলে সে কখন ধোকা দিয়ে দেবে তার কোনো গ্যারেন্টি নেই, আর দুঃখও আছে। तो अभी ऐसे संबंध में आ गए
जहाँ न धोखा है न दुख है। বা বলছে এখন এত সুন্দর মিষ্টি অবিনাশী সম্বন্ধে এসে গেছো যে বাবা যদি সাথী হয় তাহলে না কোনো ধোঁকা আছে না দুঃখ আছে। তো बच गए ना, सदा के लिए बच गए, বলছে সদা কালের জন্যই বেঁচে গেছো। ऐसे पक्के हो कोई कच्चे तो नहीं, ऐसे तो नहीं वहाँ जाकर पत्र लिखेंगे कि क्या करें कैसे करें माया आ गई। বলছে কাঁচা নয় তো, পাক্কা হয়ে গেছো। এটা তো নয় যে বাড়ি গিয়ে আবার বাবার কাছে চিঠি লিখবে বাবা কি করব माया ऐसे गए। यूरोप वालों ने विशेष कौन सी कमाल की है। बाप दादा सदा देखते रहे हैं कि बाप जो कहते हैं कि हर वर्ष बाप के आगे गुलदस्ता लेकर के आना, वह बाप के बोल प्रैक्टिकल में लाने का सभी ने अच्छा अटेंशन रखा है। बाबा बोलছেন যে বাবা সবসময় বলছেন যে বাবার কাছে ভালো ভালো আত্মাদের গুলদস্তা আনো, মানে ফুলের তোড়া আনো, রুহানি ফুল চৈতন্য ফুলের তোড়া আনো। তো বাবা যা বলেছেন বাচ্চারা সেটা প্র্যাকটিক্যাল করে দেখিয়েছে আর বিশেষ বিশেষ বাচ্চাদের ফুলের তোড়া এনেছে। तो यह उमंग सदा ही रहा है और अभी भी है, क्योंकि हर वर्ष नए नए बिछड़े हुए बाप के बच्चे अपने घर में पहुँचे, अपने परिवार में पहुँचे। বলছে প্রত্যেক বছরই বাবার মধুবনে বাবার সঙ্গে মিলতে অনেক নতুন নতুন বাচ্চারা আসছেন আর নিজের মধুবন ঘরে পৌঁছিয়ে যাচ্ছে, নিজের ব্রাহ্মণ পরিবারের সঙ্গে मिलছে। तो बाप दादा देख रहे हैं कि यूरोप ने भी यह लक्ष्य रख करके वृद्धि अच्छी की है। तो बाप दादा দেখছেন যে ইউরোপবাসী ভাই বোনরাও এই উদ্দেশ্যে অনেকটা এগিয়েছে আর অনেক ব্রাহ্মণ বাচ্চা তৈরি করেছে। तो बाप के महावाक्यों को आज्ञा को पालन करने वाले आज्ञाकारी कहलाए जाते हैं। तो जो आज्ञाकारी बच्चे होते हैं उन्हों पर विशेष बाप की आशीर्वाद सदा ही रहती है। बाबा बोलছেন যে যারা आज्ञा पालन করে তাদেরকে आज्ञाकारी বলা হয়। তো বাবা যে মহাবাক্য বলছেন সেই মহাবাক্যের রূপে আজ্ঞাকে যে পালন করছে आज्ञाकारी বাচ্চা তাদের উপরে তো বাবার বিশেষ আশীর্বাদ সবসময় থাকে। तो आज्ञाकारी बच्चे स्वतः ही आशीर्वाद के पात्र आत्माएं होते हैं। समझा। बाबा बोलছেন आज्ञाकारी বাচ্চারা সবসময় प्रभु आशीर्वाद भगवानेर आशीर्वादेर पात्र आत्मा है। कुछ वर्ष पहले कितने थोड़े थे लेकिन हर साल वृद्धि को प्राप्त करते बड़े ते बड़ा परिवार बन गया। बच्चे 2-4 বছর আগেও কত অল্প ব্রাহ্মণ বাচ্চারা ছিল বিদেশে, কিন্তু প্রত্যেক বছর বৃদ্ধি করতে করতে এখন কত বড় পরিবার হয়ে গেছে। तो 1 से 2, 2 से 3, अभी कितने सेंटर हो गए। यूके तो अलग बड़ा है ही, कनेक्शन तो सबका यूके से है ही, क्योंकि विदेश का फाउंडेशन तो वही है ना। বলছে ইউকে তো সবার থেকে বড় আছেই, সবার কানেকশন ইউকে থেকেই আছে। তো বিদেশের আধার মূল ফাউন্ডেশন সেন্টার বিদেশে यूके আছে। तो कितनी भी शाखाएं निकल जाए झाड़ विस्तार को प्राप्त करता रहे, लेकिन कनेक्शन तो फाउंडेशन से होता ही है ना। বলছে মেন कनेक्शन तो फाउंडेशन থেকেই হচ্ছে। अगर फाउंडेशन से कनेक्शन नहीं रहे तो फिर विस्तार वृद्धि को कैसे प्राप्त करे। বলছে যেটা মূল আধার সেন্টার, যেটা লন্ডনে দাদি জানকি আছেন, তো সেখান থেকে যদি কানেকশন না থাকে তাহলে বিস্তার কি করে হবে, বৃদ্ধি কি করে পাবে। तो लंदन में विशेष अनन्य रतन को निमित्त बनाया
क्योंकि फाउंडेशन है ना। বলছে বিশেষ অনন্য রত্ন জানকী দাদি লন্ডনে থাকেন এবং দাদির যোগ তপস্যার ভাইব্রেশন দ্বারা পুরো বিদেশে কত সুন্দর সেবা হচ্ছে। তাই বাবা বলছেন যে যেখানে সেন্টার খুলুক সবার কেন্দ্রবিন্দু তো লন্ডন আছে, যেখানে দাদি জানকী আছেন। तो सभी का कनेक्शन डायरेक्शन सहज मिलने से पुरुषार्थ और सेवा दोनों में सहज हो जाता है। तो बाबा बोलছেন যে সকলের কানেকশন ডাইরেকশন এক দাদির সঙ্গে হওয়ার কারণে সকলের পুরুষার্থ আর সেবা দুটোই সহজ হয়ে যাচ্ছে। बाप दादा तो है ही, बाप दादा के बिना तो एक सेकंड भी नहीं चल सकते हो। बाप दादा छाड़ा तो एक सेकेंडও चला जाए ना। ऐसा कंबाइंड है, বলছে এরকম कंबाइंड আছো তো फिर भी साकार रूप में सेवा के साधनों में, सेवा के प्रोग्राम्स प्लान्स में और साथ साथ अपनी स्व उन्नति के लिए भी किसी को भी कोई भी डायरेक्शन चाहिए तो कनेक्शन रखा हुआ है। तो बाबा বলছেন যে সব বাচ্চাদের সঙ্গে বাবা তো বাপ দাদা তো কম্বাইন্ড আছেনই, কিন্তু কোনো পুরুষার্থের ব্যাপারে যদি ডাইরেকশন চাই, সেবার ব্যাপারে ডাইরেকশন যদি চাই, বা কোনো সাধন যদি সেবার জন্য দরকার হয়, বা বিভিন্ন রকম স্ব উন্নতির জন্য কোনো ডাইরেকশন যদি দরকার হয়, তাহলে তো নিমিত্ত দাদি জানকী আছেনই সেখানে। तो यह भी निमित्त बनाए हुए माध्यम है जिससे सहज ही हल मिल सके। तो दादी सामने থাকলে सब समस्यार समाधान सहज ही हो जाच्छे। कई बार ऐसे माया के तूफान आते हैं जो बुद्धि क्लियर न होने के कारण बाप दादा के डायरेक्शन को, शक्ति को कैच नहीं कर सकते हैं। ऐसे टाइम के लिए फिर साकार माध्यम निमित्त बनाए हुए हैं। বাবা বলছেন অনেক ব্রাহ্মণ বাচ্চাদের জীবনে এরকমও পরিস্থিতি আসে যে মায়ার খুব তুফান আসে, আর তখন বোঝা যায় না যে কি করলে ভালো হয়। বাবার সঙ্গে যোগ লাগালেও মনে হয় যে লাইন ক্লিয়ার নেই, বাবার মেসেজ ঠিক মতন অনুভব করতে পারছি না, টাচিং হচ্ছে না। তো এই পরিস্থিতির জন্যই বাবা বলছেন যে সাকার মাধ্যম, যে নিমিত্ত বড় বড় দাদিরা দিদিরা আছেন, তাদের কাছে গিয়ে মনকে হালকা করেও সমস্যার সমাধান করে নাও। जिसको आप लोग कहते हो दीदियाँ दादियाँ, वह निमित्त हैं जिससे टाइम वेस्ट न जाए। তো বাবা বলছেন নিমিত্ত দাদিরা আছেন, তাদের কাছে মনকে হালকা করো, যে কোনো সমস্যা হলে তার সমাধান করাও যাতে তোমাদের সময় নষ্ট না হয়। बाकी बाप दादा जानते हैं कि हिम्मत वाले हैं, वहाँ से ही निकल कर और वहाँ ही सेवा के निमित्त बन गए हैं। বলছেন কত ভালো কথা যে বিদেশি বাবার বাচ্চা তৈরি হলো আর সেখানে আবার সেবা করতেও লাগলো। तो चैरिटी बिगिंस एट होम का पाठ अच्छा पक्का किया है, वहाँ के ही निमित्त बन वृद्धि को प्राप्त कराना यह बहुत अच्छा है। कल्याण की भावना से आगे बढ़ रहे हो तो जहाँ दृढ़ संकल्प है वहाँ सफलता है ही। कुछ भी हो जाए लेकिन सेवा में सफलता पाना ही है। यह श्रेष्ठ संकल्प ने आज प्रत्यक्ष फल दिया है। বলছেন বিদেশি বাচ্চাদের মনে এত দৃঢ়তা আছে, তো যেখানে দৃঢ়তা আছে সেখানে সফলতা আছেই। তো ওরা কি ভাবে যে যা কিছু হয়ে যাক কিন্তু আমরা সেবা করবই, সেবায় সফলতা পাবই। তো এই শ্রেষ্ঠ সংকল্প দ্বারাই আজকে এত प्रत्यक्ष फल ओरा पेয়েছে। तो अभी अपने श्रेष्ठ परिवार को देख विशेष खुशी होती है और विशेष पांडव ही टीचर हैं। तो বলছে এখন এত বড় ব্রাহ্মণ পরিবারকে দেখে খুশি হচ্ছে তো, আর তার মধ্যে অনেক ভাইরা
ওরা টিচার হয়ে যাচ্ছে, এক একটা জায়গা সেন্টার খুলছে আর সেখানে নিজেরাই ক্লাস চালাচ্ছে। তো শক্তিयाँ सदा मददगार तो है ही, তার সাথে সাথে দিদিরা বোনেরাও আছে। तो पांडवों से सदा सेवा की विशेष वृद्धि का प्रत्यक्ष फल मिलता है और सेवा से भी ज़्यादा सेवा केंद्र की रिमझिम, सेवा केंद्र की रौनक शक्तियों से होती है। বাবা বলছে পাণ্ডব ভাইরা বাইরে বাইরে ঘুরে সেবা করে, কিন্তু সেবা কেন্দ্র মানে সেন্টার, তো সেন্টারের যে রৌনক, সেন্টারের যে রিমঝিম বা আলো, সেটা দিদিরা বোনেরা থাকলে বেশি হয়। तो शक्तियों का अपना पाठ है और पांडवों का अपना पाठ है, इसलिए दोनों आवश्यक हैं। বলছে শক্তিদের নিজের পার্ট আছে আর পাণ্ডবদের নিজের পার্ট আছে, কিন্তু দুটোরই দরকার। तो जिस सेंटर पर सिर्फ शक्तियाँ होती हैं और पांडव नहीं तो पावरफुल नहीं होते, इसलिए दोनों ही जरूरी है। তো আছে কোনো কোনো সেন্টারে যদি শুধু দিদিরা আছে বোনেরা আছে কিন্তু ভাইরা নেই, তাহলে সেই সেন্টার মজবুত হয় না, এই জন্য দুটোরই প্রয়োজন আছে। तो अभी आप लोग जगे हो तो एक दो से सहज ही अनेक जगते जाएंगे। बाप दादा वरदान দিচ্ছেন যে তোমরা এখন জেগেছো তো তোমাদের দ্বারা অনেক আত্মাই জেগে যাবে। तो मेहनत और टाइम तो लगा, लेकिन अभी अच्छी वृद्धि को पा रहे हो। বলছি স্টার্টিংয়ে পরিশ্রম তো হয় যে কোনো কাজ আরম্ভ করতে, সময়ও যায়, কিন্তু ধীরে ধীরে তার খুব সুন্দর ফল আসে। तो दृढ़ संकल्प कभी सफल न हो यह हो नहीं सकता। বলছে যে কোনো দৃঢ় সংকল্প, শ্রেষ্ঠ সংকল্প পূরণ হবে না, এটা কোনোদিনই হতে পারে না। तो यह प्रैक्टिकल प्रूफ देख रहे हैं ना, বলছে এটা প্রত্যক্ষ প্রমাণ দেখছো তো। अगर थोड़ा भी दिल शिकस्त हो जाते कि यहाँ तो होना ही नहीं है, तो अपना थोड़ा सा कमज़ोर संकल्प सेवा में भी फर्क ले आता है। যদি একটু তোমরা দিল শিকস্ত হয়ে যেতে যে এখানে সেবা করা অসম্ভব হবেই না, তো এইটুকু কমজোর সংকল্প সেবাকে কমজোর করে দিত। तो दृढ़ता का पानी फल जल्दी निकालता है। বলছে দৃঢ় সংকল্পের জল দ্বারা কি হয়, ফল খুব তাড়াতাড়ি বেরোয়। দৃঢ়তা ही सफलता लाती है, বলছে দৃঢ়তাই সফলতাকে আনে। এবার আজকের বাবা অব্যক্ত মুরলি থেকে কিছু বিশেষ মহাবাক্য আমরা এখন শুনব। परमात्म दुआएं लेनी है तो आज्ञाकारी बनो। যদি বাবার আশীর্বাদ যদি নিতে হয়, দোয়া যদি নিতে হয়, তাহলে आज्ञाकारी होते হবে। जैसे बाप ने कहा ऐसे किया, बाप का कहना और बच्चों का करना, इसको कहते हैं नंबर 1 आज्ञाकारी। বাবা বলছেন যে বাবা বললেন আর আমরা করলাম, तो एटाकेई बोला हवे नंबर 1 आज्ञाकारी। बाप के हर डायरेक्शन को, श्रीमत को यथार्थ समझकर पालन करना, इसको कहते हैं आज्ञाकारी बनना। बाबार प्रत्येक श्रीमत के, बाबार प्रत्येक डायरेक्शन के एकदम एक्यूरेट भेबे, एक्यूरेट एटाई एक्यूरेट, एटाई यथार्थ, एर उपरे आर कोनो यथार्थ नेই, एर उपरे आर कोनो सत्य नेই, तो সেটাকে পালন করা, এটাকেই বলা হয় आज्ञाकारी हुआ। श्रीमत में संकल्प मात्र भी मन मत व पर मत मिक्स ना हो। বাবা আরও গভীরভাবে বলছেন যে বাবা যে শ্রীমত দিয়েছেন সেই শ্রীমতে নিজের মন মত বা কোনো অন্যের মত, পরমত যেন মিক্স না হয়। तो बाप की आज्ञा है मुझ एक को याद करो, अगर इस आज्ञा को पालन करते हैं तो आज्ञाकारी बच्चे को
बाप की दुआएं मिलती हैं और सब सहज हो जाता है। বলছে বাপ দাদার আজ্ঞা কি, যে এক আমাকে স্মরণ করো। গীতাতেও লেখা আছে মাম একম। তো যারা এক বাবাকে, যাদের মন বুদ্ধি দিল দিমাগ এক বাবাকে স্মরণ করছে, তো বাবার এই মুখ্য আজ্ঞাকে যারা পালন করছে, তো বাবার দুয়ার পাত্র তারা হয়ে যাচ্ছে, বাবার আশীর্বাদের পাত্র তারা হয়ে যাচ্ছে। আর তার ফলস্বরূপ তাদের জীবনের সব কিছু সহজ হয়ে যাচ্ছে। সব যত কঠিন ব্যাপার ছিল, যা কিছু কঠিন বা মুশকিল মনে হতো, সব ঠিক হয়ে যাচ্ছে, সহজ হয়ে যাচ্ছে। কেন? দিলে এক বাবা दूसरा न कोई। तो बाप दादा ने अमृत वेले से लेकर रात के सोने तक मनसा वाचा कर्मना और संबंध संपर्क में कैसे चलना है व रहना है, सबके लिए श्रीमत अर्थात आज्ञा दी हुई है। বাবা বলছেন যে বাপ দাদা অমৃত বেলা থেকে রাত পর্যন্ত বা শোয়া পর্যন্ত মন বচন কর্ম দ্বারা বা সম্বন্ধ সম্পর্ক দ্বারা কিভাবে চলতে হবে, কিভাবে থাকতে হবে, তো প্রত্যেক ব্যাপারে বাবা শ্রীমত দিয়েছেন, প্রত্যেক ব্যাপারে বাবা आज्ञा দিয়ে রেখেছেন। तो हर कर्म में मनसा की स्थिति कैसी हो उसका भी डायरेक्शन व आज्ञा मिली हुई है। বাবা বলছেন যে কোনো সেবা, যে কোনো কর্ম করার সাথে সাথে তোমার মনের স্থিতি কি ধরনের হওয়া উচিত তারও ডাইরেকশন বাবা দিয়েছেন। যে আমরা যখন রান্না করব তো কি চিন্তন করে রান্না করব, আমরা যখন স্নান করছি তখন কি চিন্তন করে স্নান করব, আমরা যখন খাচ্ছি বা সেবা করছি তো কি চিন্তনে করব, তো সেগুলো বাবা ডাইরেকশন দিয়ে রেখেছেন। उसी आज्ञा प्रमाण चलते चलो। যেমন ব্রহ্মা বাবা বলতেন, নিজের অনুভব শোনাতেন কি যখন আমি স্নান করি তখন আমি কি ভাবি যে শিব বাবা তোমার তো এটা রথ, তো আমি তোমার ঘোড়া, তো ঘোড়া যে ঘোড়ার উপরে স্বয়ং হুসেন বসছে, মানে এত সুন্দর যে মালিক সে বসছে, তো তার ঘোড়াকে কত সাফ সুতরা রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। তো তোমার এই দেহরূপী ঘোড়াকে আমি পরিষ্কার করছি সাবান লাগিয়ে। তো এইভাবে স্নানের সময় শিব বাবার চিন্তন। তো ঠিক সেরকম আমরাও প্রত্যেক কর্মের মধ্যে যেন বাবাকে জুড়ে নিই, যে বাবা তোমার জন্য আমি এই কাজটা করছি। तो यही परमात्म दुआएं प्राप्त करने का आधार है। তো এটাই বাবা বলছেন, এইভাবে বাবার ইয়াদে প্রত্যেক কর্ম করাটা এটাই হচ্ছে বাবার দুয়া প্রাপ্ত করার आधार। इन्हीं दुआओं के कारण आज्ञाकारी बच्चे सदा डबल लाइट उड़ती कला का अनुभव करते हैं। বাবা বলছেন এই দুয়ার কারণে আজ্ঞাকারী বাচ্চারা সব সময় ডবল লাইট এবং উড়তি কলার অনুভব করে। बाप दादा की आज्ञा है किसी भी आत्मा को न दुख दो न दुख लो। बाप दादा এটা বিশেষ আজ্ঞা যে কোনো আত্মাকে দুঃখ দিও না আর দুঃখ কারো থেকে নিও না। तो कई बच्चे दुख देते नहीं हैं लेकिन ले लेते हैं। অনেকের আবার বাবার এই আজ্ঞাকে অর্ধেক পালন করে আর অর্ধেক করে না, মানে দুঃখ দিতে চায় না কাউকে, দুঃখ দেয় না, কিন্তু কেউ যদি দুঃখ দিচ্ছে তখন সেটা নিয়ে নেওয়া হয়। মানে কেউ যদি একটু বাজে কথা বলছে, কেউ অপমান করছে, কেউ গালি দিচ্ছে, তো আমরা তখন খুব দুঃখী হয়ে যাই। তো বাবা কি এটা আজ্ঞা দিয়েছে যে তুমি দুঃখ দিও না, ঠিক আছে, কিন্তু দুঃখ নিতে পারো? এটা তো বাবা বলেনি। বাবা তো বলেছেন দুঃখ নিতেও হবে না, না দুঃখ দো না দুঃখ লো। तो यह भी व्यर्थ संकल्प चलने का कारण बन जाता है। এবার যদি আমরা দুঃখী হয়ে যাচ্ছি তার মানে কি, তখন যে আত্মার ব্যবহার দ্বারা আমরা দুঃখী হলাম তার প্রতি নেগেটিভ বা ব্যর্থ চলতে আরম্ভ হয়ে যায়। কেন আমাকে এটা বললো, ও কি নিজেকে ভাবছে, আমি একদিন দেখিয়ে দেব। তো এইসব ব্যর্থ সংকল্প তখন শুরু হয়ে যায়।
বা ও সবসময় আমাকে বকতেই থাকে। कोई व्यर्थ बात सुनकर दुखी हो गए, ऐसी छोटी छोटी अवज्ञाएं भी मन को भारी कर देती हैं। এবার কারো কোনো ব্যর্থ কথা শুনে মন ভারী হয়ে গেল, কেউ বললো যে আপনার জন্যে না ও এরকম বলছিল, বাস কতটা সত্যি কতটা মিথ্যা আমরা বুঝতে পারছি না, আর শুনে মন ভারী হয়ে গেল। তো এটাও বাবা বলছে ছোট্ট ছোট্ট অবজ্ঞা করছো, বাবার শ্রীমতের অবজ্ঞা, আর এই অবজ্ঞা করলে আরও মন बोझिल হয়ে যাচ্ছে। और भारी होने के कारण ऊंची स्थिति की तरफ उड़ नहीं सकते। আর এই জন্যে মনটা ভারী হয়ে যাওয়ার জন্যে বা बोझिल স্থিতি হয়ে যাওয়ার জন্যে উঁচু স্থিতির দিকে উঠতে পারছি না আমরা। तो बाप दादा की आज्ञा मिली हुई है बच्चे, ना व्यर्थ सोचो, ना देखो, ना व्यर्थ सुनो, ना व्यर्थ बोलो, ना व्यर्थ कर्म में समय गंवाओ। आप बुराई से तो पार हो गए हो। तो बाप दादार কত বড় একটা আজ্ঞা, সারা দিনের জন্য নিজের দিনকে নিজের জীবনকে সুন্দর সফল করার জন্য বাবা কত সুন্দর যুক্তি বলেছেন যে না ব্যর্থ ভাবো, না ব্যর্থ দেখো, না ব্যর্থ শোনো, না ব্যর্থ বলো, আর না ব্যর্থ কর্মে সময় নষ্ট করো। তো আমরা বাকি যে অজ্ঞানীরা যে বিভিন্ন রকম ভুল কাজ করে বিকারের বশীভূত হয়ে যে বিকর্ম করে সেগুলো থেকে তো আমরা পার হয়ে গেছি, মানে বুরাই থেকে পার হয়ে গেছি। अब ऐसे आज्ञाकारी चरित्र का चित्र बनाओ तो परमात्म दुआओं के अधिकारी बन जाएंगे। तो बाबा বলছে এত সুন্দর বাবার যে শ্রীমত, বাবার যে আজ্ঞা, এই আজ্ঞাকে পালন করো এবং নিজের চরিত্রকে আজ্ঞাকারী চরিত্র বানাও, তবেই परमात्म दुआर अधिकारी হয়ে যাবে। तो बाप की आज्ञा है बच्चे, अमृत वेले विधि पूर्वक शक्तिशाली याद में रहो, हर कर्म योगी बनकर निमित्त भाव से निर्माण बनकर करो। আর কি বাবার আজ্ঞা আছে যে অমৃত বেলা খুব শক্তিশালী বিধিপূর্বক যোগে থাকতে হবে, প্রত্যেক কর্মযোগী হয়ে করতে হবে, निमित्त भाव द्वारा करते হবে, নিজেকে निर्माण হয়ে করতে হবে। तो ऐसे दृष्टि वृत्ति सबके लिए आज्ञा मिली हुई है। এবার সকলের প্রতি আমার দৃষ্টিবৃত্তি কি থাকা দরকার তার জন্যও বাবা आज्ञा দিয়েছেন। तो यदि उन आज्ञाओं का विधि पूर्वक पालन करते चलो तो सदा अतीन्द्रिय सुख और खुशी संपन्न शांति स्थिति अनुभव करते रहेंगे। बाप दादा बोलছেন कि এই প্রত্যেক আজ্ঞাকে যদি বিধিপূর্বক পালন করা যায় তাহলে সারা দিন অতীন্দ্রিয় সুখ এবং মনের খুশি এবং সম্পন্ন স্থিতি শান্ত স্থিতির অনুভব তোমরা করতে পারবে। बाप की आज्ञा है बच्चे, तन मन धन और जन इन सब को बाप की अमानत समझो। আবার আরও দেখুন বাবার কি আজ্ঞা, যে তোমার তন মন ধন আর জন মানে তোমার যে সম্বন্ধ সম্পর্ক, इन सबको बाप की अमानत समझो, এটাকেও নিজের না বাবার अमानत बाबार সম্পদ ভাবো। जो भी संकल्प करते हो वह पॉजिटिव हो, पॉजिटिव सोचो, शुभ भावना के संकल्प करो। যা কিছু সংকল্প করছো পজিটিভ হয়ে করো, পজিটিভ ভাবো, শুভ ভাবনা সঙ্গে ভাবো। बॉडी कॉन्शियस के मैं और मेरेपन से दूर रहो, देह अभिमानेर आमी और आमित्व बोध থেকে দূরে থাকো। यही दो माया के दरवाजे हैं, माया आसार दरजाई হচ্ছে দুটো শব্দ আমি আর আমার ভাব। तो संकल्प समय और श्वास
ব্রাহ্মণ জীবনকে অমূল্য খজানে হ্যাঁ। বলছে সংকল্প, সময় আর শ্বাস ব্রাহ্মণ জীবনের অমূল্য সম্পদ। ইনহে ব্যর্থ नहीं গওয়াও, এটাকে কোনোভাবে ব্যর্থ নষ্ট করো না। বাবা বলছে তোমার এক একটা সংকল্প, এক একটা সঙ্গম যুগের সেকেন্ড, আর এক একটা ঈশ্বরীয় জীবন ব্রাহ্মণ জীবনেরই নিঃশ্বাস, এটা তোমার অমূল্য সম্পদ। কোনোভাবেই এটাকে ব্যর্থ করো না। जमा करो, समर्थ रहने का आधार है सदा और स्वतः आज्ञाकारी बनना। बाप दादा की पहली मुख्य आज्ञा है पवित्र बनो, काम जीत बनो। बाप दादार प्रथम मुख्य आज्ञा की पवित्र हुआ और काम जीत हुआ। इस आज्ञा को पालन करने में मेजॉरिटी पास हो जाते हैं। এই আজ্ঞাকে পালন করাতে অনেকেরই পাস হয়ে যাচ্ছে, লেকিন दूसरा उनका भाई क्रोध, কামের আরেকটা ভাই বাবা বলছেন নাম क्रोध, उससे कभी कभी आधा फेल हो जाते। কামকে জয় করে নিয়েছে কিন্তু ক্রোধ রূপী ভূত, ক্রোধ রূপী কামের যে ভাই ভ্রাতা বলছে তার থেকে কখনো কখনো তোমরা ফেল হয়ে যাচ্ছ। कई कहते हैं क्रोध नहीं किया लेकिन थोड़ा रोब तो दिखाना ही पड़ता है। অনেকেরা বলে না যে রাগ করছি না আমি, কিন্তু একটু টাইট হয়ে দেখালাম ওকে, একটু নিজেকে রিজার্ভ করে দেখালাম। তো यह भी अवज्ञा हुई, বলছে একটু নিজেকে বেশি টাইট করা বলছে এটাও অবজ্ঞা। जो खुशी का अनुभव करने नहीं देगी, অনেকেরা না মুখ থেকে রাগ করে দেখায় না, কিন্তু চোখ মুখ এমন লাল বানিয়ে নেবে, এমন দৃষ্টি দিয়ে তাকাবে যে মনে হবে যে বাবা কি হয়ে গেছে। তো বাবা বলছে এটাও তো অবজ্ঞা, না তুমি সেই সময় খুশিতে ছিলে না অন্যকে খুশি দিলে। তো এই সব ছোট্ট ছোট অবজ্ঞা দ্বারা আমাদের যোগ লাগে না বা মনে খুশি থাকে না, বা আমরা নিজের স্থিতিকে উঁচু অনুভব করি না বা উঠতি কলার অনুভব হয় না। जो बच्चे अमृत वेले से रात तक सारे दिन की दिनचर्या के हर कर्म में आज्ञा प्रमाण चलते हैं, वे कभी मेहनत का अनुभव नहीं करते। বাবা বলছেন যে বাচ্চারা অমৃত বেলা থেকে রাত পর্যন্ত পুরো দিন বাবার দেওয়া যে দিনচর্যা সেই অনুসারে কর্ম করছে বা সেই আজ্ঞা প্রমাণই চলছে, তাহলে তারা কখনো কোনো ব্যাপারে পরিশ্রম মনে করবে না, পরিশ্রম অনুভব হবে না। उन्हें आज्ञाकारी बनने का विशेष फल बाप के आशीर्वाद की अनुभूति होती है। বলছে তারা যেহেতু আজ্ঞাকারী হয়ে সারাদিন চলছে, তো বাবার বিশেষ ফল আশীর্বাদের অনুভব তারা করে, যে আমরা বাবার দুয়ার দ্বারাই চলছি, বাবার আশীর্বাদের ছত্র ছায়াতেই আমরা আছি। उनका हर कर्म फलदायी हो जाता है, তাদের প্রত্যেক কর্ম फलदायी হয়ে যায়। जो आज्ञाकारी बच्चे हैं वे सदा संतुष्टता का अनुभव करते हैं। বাবা বলছেন যে আজ্ঞাকারী বাচ্চা সে সবসময় সন্তুষ্টতার অনুভব করে। उन्हें तीनों ही प्रकार की संतुष्टता स्वतः और सदा अनुभव होती है। বলছে তারা তিন রকম সন্তুষ্টতা নিজে অনুভব করে এবং তাদের দ্বারা সকলে অনুভব করে। তো সে তিন রকম সন্তুষ্টতা কি কি বাবা সেটা বলছেন। এক নম্বর, वे स्वयं भी संतुष्ट रहते, তারা নিজেরাও সন্তুষ্ট থাকবে। দুই নম্বর, विधि पूर्वक कर्म करने के कारण सफलता रूपी फल की प्राप्ति से भी संतुष्ट रहते, যেহেতু প্রত্যেক কর্ম বিধিপূর্বক করা হয়েছে বলে সফলতা তো আসবেই, তো সেই খুশিতেও তারা থাকে, সন্তুষ্ট থাকে যে হ্যাঁ বিধিপূর্বক কাজ হয়েছে আর আমরা টাইমের মধ্যে কাজ পূরণ করতে পেরেছি আর সফলতা আসলো, তো ওটাতেও তারা সন্তুষ্ট থাকে। আর তিন নম্বর, संबंध संपर्क में भी
उनसे सभी संतुष्ट रहते हैं। और 3 নম্বর বাবা বলছেন যে সম্বন্ধ সম্পর্কেও যারা থাকে তাদের পাশে তারাও সন্তুষ্ট থাকে। आज्ञाकारी बच्चों का हर कर्म आज्ञा प्रमाण होने के कारण श्रेष्ठ होता है। বলছে আজ্ঞাকারী বাচ্চাদের প্রত্যেক কর্ম যেহেতু বাবার শ্রীমত অনুসার করছে বলে প্রত্যেক কর্মই তাদের শ্রেষ্ঠ হয়ে যাচ্ছে। इसलिए कोई भी कर्म बुद्धि व मन को विचलित नहीं करता। এজন্য কোনো রকম কর্ম মন আর বুদ্ধিকে বিচলিত করে না। ঠিক কিয়া বা नहीं किया এটা মনে হয় না যে ঠিক করলাম কি করলাম না। यह संकल्प भी नहीं आ सकता। বলছে এই সংকল্পও আসবে না। वे आज्ञा प्रमाण चलने के कारण सदा हल्के रहते हैं। তারা বাপ দাদার শ্রীমতরূপী আজ্ঞাকে সব সময় মেনে চলছে তাই তারা সব সময় হালকা থাকবে। क्योंकि वे कर्म के बंधनवश कोई कर्म नहीं करते। তারা কর্ম করতে হবে বলে করছে তা না, বলছে কর্মের বন্ধন বশীভূত হয়ে কর্ম করে না, বাবার শ্রীমত অনুসার একদম নিমিত্ত নির্মাণ হয়ে কর্ম করছে। এই জন্যে কর্মের বন্ধনেও তারা ফাঁসছে না, মানে ভারী হচ্ছে না। हर कर्म आज्ञा प्रमाण करने के कारण परमात्म आशीर्वाद की प्राप्ति के फल स्वरूप वे सदा ही आंतरिक विल पावर का, अतीन्द्रिय सुख का और भरपूरता का अनुभव करते हैं। बाबा बोलছেন প্রত্যেক কর্ম आज्ञा प्रमाण করার কারণে শিব বাবার আশীর্বাদ, বাপ দাদার আশীর্বাদের প্রাপ্তি ফলস্বরূপ সবসময় তাদের মনের মধ্যে একটা আন্তরিক মনোবল, উইল ফোর্স, উইল পাওয়ার এবং অতীন্দ্রিয় সুখ আর মনের মধ্যে ভরপুরতার অনুভব তারা সবসময় করবে। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप के रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों के रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। सदा रहेंगे हंसते, बनेंगे फरिश्ते, चलेंगे परम धाम के रास्ते। शुक्रिया बाबा, शुक्रिया। এবার আজকের वरदान। सच्चे साथी का साथ लेने वाले सर्व से न्यारे प्यारे निर्मोही भव। बाबा বলছেন सच्चा साथी तो बाबा, तो सच्चे साथीर, सच्चा साथी বাবার সবসময় সঙ্গ নেওয়ার জন্যে সকলের থেকে ন্যারা আর প্যারা এবং নির্মোহী হতে হবে। रोज अमृत बेले सर्व संबंधों का सुख बाप दादा से लेकर औरों को दान करो। বলছে প্রত্যেক দিন অমৃত বেলা বাবা থেকে সর্ব সম্বন্ধের সুখ নিয়ে অন্যকে দান করো। सर्व सुखों के अधिकारी बन औरों को भी बनाओ। सर्व सुखेर अधिकारी होए अन्यकेও বানাও। कोई भी काम है उसमें साकार साथी याद न आए, पहले बाप की याद आए। বাবা বলছেন যে কোনো কাজের সময় যে তোমার সঙ্গে সাথী আছে তার কথা যেন না মনে পড়ে, আগে বাবার কথা যেন মনে পড়ে। क्योंकि सच्चा मित्र बाप है। कारण बाबा बोलছে আসল साथी, আসল बंधु तो बाबा। तो सच्चे साथी का साथ लेंगे तो सहज ही सर्व से न्यारे और प्यारे बन जाएंगे। तो বলছে सच्चा साथीर যদি তুমি সঙ্গ নাও তাহলে সকলের থেকে সহজেই ন্যারা এবং প্যারা হয়ে যাবে। जो सर्व संबंधों से हर कार्य में एक बाप को याद करते हैं वह सहज ही निर्मोही बन जाते हैं। बाबा बोलছেন যে যারা সর্ব সম্বন্ধ বাবার সঙ্গে যুক্ত করছে এবং প্রত্যেক কাজে বাবাকেই সঙ্গে রাখছে
तो तारा सहजेई सकलेर काछ थेके निर्मोही हो जाए। उनका किसी भी तरफ लगाव अर्थात झुकाव नहीं रहता। तादेर कोनो दिकेई लगाव बा झुकाव माना अटैचमेंट बा बुद्धिर झुकाव तादेर थाकबे ना। इसलिए माया से हार भी नहीं हो सकती। एजन्य तादेर मायार संगे हार होबे ना, मायार काछे तारा हारबे ना, सब समय विजयी होए थाकबे, निर्मोही होए थाकबे। आज के स्लोगन, माया को देखने व जानने के लिए त्रिकालदर्शी और त्रिनेत्री बनो, तब विजयी बनेंगे। बाबा बोलছেন माया के देखा बा जानार जन्य त्रिकालदर्शी बा त्रिनेत्री हओ, तबेई तोमरा विजयी होबे। ओम शांति।